মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা ভাই, এই বিষয় নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। শুধু এখন না, দীর্ঘ কয়েক বছর যাবত থেকে পোল্যান্ডের ভিসা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই চ্যানেলের মধ্যে। মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসার জন্য দেখেন, আপনি ইউরোপের ভিতরে যে সেনজেনভুক্ত দেশগুলো আছে, প্রত্যেকটা দেশের পারমিট বের হতে কিন্তু একটা লম্বা সময়ের প্রয়োজন। আর এই লম্বা সময়ের পিছনে সবচেয়ে কম সময় যে দেশটির জন্য পারমিট বের হতে সময় লাগে, সেটা হচ্ছে অন্যতম একটি দেশ হচ্ছে পোল্যান্ড। আর এই পোল্যান্ডের ভিসার কাজ করার ক্ষেত্রে যত তাড়াতাড়ি পারমিট বের হয়, এই পারমিটগুলো যত দ্রুতভাবে আপনি এম্বাসিতে সাবমিশন করতে পারেন, অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না। তো পোল্যান্ডের পারমিটগুলো কিন্তু 15 থেকে 1 থেকে 1.5 মাসের ভিতরে চলে আসে। 15 দিন থেকে 1 থেকে 1.5 মাসের ভিতরে পারমিট আপনি হাতে পেয়ে যাবেন। আর পারমিট পাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি এম্বাসিতে যখন ফাইল সাবমিশন করবেন, কিন্তু বাংলাদেশিদেরকে এখানে ভিসা দিচ্ছে না। এর ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদেরকে ই ভিসা দিচ্ছে, যেটা কিনা কাজের ভিসার ক্ষেত্রে ইলেকট্রনিক ভিসা, পেপার ভিসা, স্টিকার ভিসাগুলো দিচ্ছে না। এম্বাসির তরফ থেকে কিন্তু স্টিকার ভিসা চাচ্ছি, স্টিকার ভিসা আমরা দেখাতে পারতেছি না। বিভিন্ন কোম্পানির মাধ্যমেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং এই যে জটিলতা বা আরো কিছু ইস্যু আছে, ইস্যুগুলোর কারণে কিন্তু তারা যে কোনো ভাবে, যে কোনো উপায়ে কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসাগুলো দিচ্ছে না। সঠিকভাবে আমরা আবেদন করার পরবর্তী পর্যায়েও যে কোনো একটা ইস্যু দেখিয়ে কিন্তু ভিসা রিজেক্ট করে দিচ্ছে। সুতরাং ভাই, যারাই বলতেছেন ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা হয় কিনা, মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা করা যাবে কিনা, বা ভিসা হচ্ছে না কেন, বা আমি রিজেক্ট খেয়েছি, অনেকে না জেনে না বুঝে এখনো কিন্তু আবেদন করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই কিন্তু আপনি এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাকে আবেদন করতে হবে। আর যেহেতু বিভিন্নভাবে সম্পূর্ণ সবকিছু সঠিক রেখেও কিন্তু ভিসা হচ্ছে না, অবশ্যই বুঝে নিতে হবে বাংলাদেশিদের জন্য তারা কিন্তু ভিসা দিতে চাচ্ছে না। এই বিষয়টা ক্লিয়ার, পরিষ্কার আপনাকে বুঝে ফাইল সাবমিশন করতে হবে। আর মূলত আমরা যারা এখানে আছি, পোল্যান্ডের জন্য এই যে ভিসার রেশিওটা একবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। সুতরাং এই অবস্থা দেখে আমাদেরকে আবেদন না করাই ভালো।